হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সোহেল ব্লগের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন। যারা কম খরচে উমরা করতে চান এবং একা একা উমরা করতে চান তাদের জন্য ভিডিওটা। তবে চেষ্টা করবেন ভিডিও সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন আপনি কিভাবে উমরা করবেন এবং এজেন্সির সাথে যাবেন কিংবা একা একা যাবেন, সব কিছুই আলোচনা করা হবে এই ভিডিওর ভিতরে। তাই চেষ্টা করবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কিভাবে উমরা করতে যাবেন। প্রথমে আমরা আলোচনা করব আপনি যদি কোনো এজেন্সির সাথে যেতে চান তাহলে কি কি সুবিধা আপনি পাবেন এবং কি কি অসুবিধা হবে আপনার। তবে এটুকু তো বলে রাখি আপনাদের, যদি আপনি কোনো এজেন্সির সাথে যেতে চান তাহলে এখানে বলে গ্রুপ ট্যুর বলে, গ্রুপ ওমরা হজ। সে মল্লেম আপনার কাছ থেকে 1,40,000 থেকে 50,000 টাকা নিতে পারে। সেক্ষেত্রে আপনার আর কোনো খরচ কিন্তু হইবে না। আপনি শুধু তার সাথে যাবেন মক্কা মদিনা এবং কিছু কিছু পর্যটক কেন্দ্র, কিছু কিছু নবীদের যা ইসলামের দৃষ্টিতে যেগুলো আকর্ষণীয় স্থানগুলো সেগুলো আপনাকে তাদের টাকায় কিন্তু খরচ করবে, মানে টোটাল আপনার আর কোথাও কোনো খরচ হবে না। আপনি যদি অন্য কোথাও ঘুরতে চান তাহলে কিন্তু সেগুলো আপনার নিজের টাকায় খরচ করেই ঘুরতে হবে, যেহেতু ওই দেশে কোনো ট্যাক্সি বা বাস এগুলো সবসময় অ্যাভেলেবল পাওয়া যায় না, সব রিজার্ভ করতে হয়। সেজন্য একা যদি যান আপনাকে অনেক কিন্তু খরচ করতে হবে। সেজন্য আমি সাজেস্ট করব, যদি আপনি প্রথম উমরা করেন তাহলে অবশ্যই কোনো মল্লেমের সাথে যাওয়াই ভালো হবে। তা না হলে ওই হোটেলের ভাড়া, খাওয়া দাওয়া এগুলো কিন্তু আপনার বেশি খরচ হয়ে যাবে এবং গাড়িতে কিন্তু ওই ট্যাক্সিগুলো যেগুলো মাইক্রো গাড়ি বাংলাদেশে বলি আমরা, প্রাইভেট কার মাইক্রো গাড়ি, এই ছাড়া কিন্তু ওইখানে কোনো আর রাইড আপনি পাবেন না। সেজন্য ওইখানেই যদি আপনি একটা মাইক্রো গাড়ি একা নিয়ে যান তাহলে খরচ কিন্তু বেশি আসবে। সেক্ষেত্রে যদি আপনি 4 থেকে 5 জন বন্ধু মিলে একসাথে উমরা করতে পারেন তাহলে খরচ কিন্তু কমবে। তবে কোনো এজেন্সির মাধ্যমে যদি আপনি যান তাহলে মদিনায় একদিন আপনাকে ঘোরাবে এবং মক্কায় একদিন আপনাকে ঘোরাবে। সেটি হলো মদিনার আশেপাশে এবং মক্কার আশেপাশে, এর বাইরে কিন্তু আপনাকে ঘোরাবে না। যদি আপনি বাইরে তাইফ শহর কিংবা বাইরে আরও স্থানীয় যেরকম নীল নদ এগুলো আপনি দেখতে চান তাহলে অবশ্যই আপনার বাড়তি কোনো খরচ করে যাওয়া লাগবে। সেক্ষেত্রে আমি মনে করি 3 থেকে 4 জন যদি আপনি হন তাহলে আরও সুন্দর হয়, খরচটা অনেক কমে যায়। যদি একা একা যান আপনার কিন্তু খরচ অনেক বেশি হবে। তাই আপনারা চেষ্টা করবেন প্রথমবার যারা উমরা করবেন এবং উমরা করা আশা আছে যারা, যে আমি উমরা করব, সেক্ষেত্রেই আমি বলবো কোনো এজেন্সির মাধ্যমে যাওয়াটাই ভালো হবে। আর দ্বিতীয়বার যদি আপনি যান তাহলে সেই পর্যটকগুলো আপনি একা একাই ঘুরতে পারবেন। সেক্ষেত্রে আপনার যেহেতু আপনি একবার উমরা করছেন, কোথায় কি ঘুরতে হবে অবশ্যই আপনার একটা নলেজে চলে আসবে। তাই প্রথমবার আপনি কোনো মুআল্লিমের সাথে গেলে সবচেয়ে ভালো হয়, কোনো এজেন্সির মাধ্যমে গেলে। এবার আমি আলোচনা করি যারা একা একা উমরা করতে চান। একা একা যদি আপনি উমরা করতে যান আপনার খরচ বেশি হবে না, 70 থেকে 80,000 টাকার ভিতরে আপনি উমরা করে চলে আসতে পারবেন। আপনি কোনো এজেন্সির মাধ্যমে আপনার ভিসা এবং হোটেল বুকিং করে নেবেন। সেক্ষেত্রে 18 থেকে 19,000 টাকা আপনারা ওই এজেন্সিকে দেওয়া লাগবে এবং আপনি মদিনায় এবং মক্কায় চেষ্টা করবেন যে পাশাপাশি কোনো হোটেল নেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনার এজেন্সিরা আপনার সব কমপ্লিট করে দেবে এবং বিমান টিকিট 2 রকম পাওয়া যায়। একটা হলো একটি বিমান আর এক দেশ ঘুরে যাবে, আর ডাইরেক্ট ফ্লাইট যদি আপনি যান ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মক্কায় কি মদিনায় যেতে চান তাহলে কিন্তু একটু খরচ বেশি পড়বে। আর যদি কাটা লাইন বলে, যেটা আমরা কাটা লাইন বলে থাকি, এক্সাস্ট যেটা বলি আমরা, মানে ইন্ডিয়ায় কিংবা হলো ওমান এইসব দেশ ঘুরে আসে, 2-3টি প্লেন চেঞ্জ করা লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনার খরচ একটু কম পড়বে। সেটা আপনার যেটা সুবিধা হয় সেটা আপনি করবেন। এবার বিমান টিকিট এবং হোটেল ভাড়াটা এজেন্সির মাধ্যমে করে নেবেন, তাহলে আপনার সুবিধা হবে। এই কস্ট ওই 20,000 টাকা ধরো এই 60,000, 70,000 টাকা আপনার কিন্তু যাওয়া আসা হয়ে যাবে। এবং ওইখানে গিয়ে আপনি যদি বাড়তি কোনো কেনাকাটা করতে চান, ঘুরতে যান, টোটাল বিলে আপনার খরচ হবে প্রায় 1,10,12 মতো হয়ে যাবে আপনার ঘোরা খাওয়া দাওয়া দিয়ে। তবে আপনি যদি একা একা ঘুরতে চান, কিন্তু তার একা একা যদি কোনো পর্যটক কেন্দ্রে যেতে চান মাইক্রো গাড়ি নিয়ে, তাহলে কিন্তু খরচটা অনেক বেশি পড়বে। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আমি একা একা এজেন্সির মাধ্যমে
ওমরার ভিসা লাগাবো এবং ওমরা ভিসা লাগানোর পরে তারপরে একা একা ওমরা করতে যাব, খরচ কিন্তু বেশি পড়ে যাবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যদি আপনার এজেন্সির মাধ্যমে ভিসা করার পরে আপনি যদি 3 থেকে 4 জন একসাথে যান তাহলে সবচেয়ে ভালো হয়, তাহলে আপনাদের খরচ অনেক কম পড়বে। 1 লাখের ভিতরে আপনি ওমরা করে চলে আসতে পারবেন। এই যে দুইটা বিষয় আমি আলোচনা করলাম, এই দুইটা বিষয় কিন্তু দুই ধরনের। একটি একা একা যাওয়া এবং একটি এজেন্সির মাধ্যমে যাওয়া। তো এজেন্সির মাধ্যমে গেলে একরকম সুবিধা পাবেন এবং টাকার পরিমাণ বেশি লাগবে, এবং যদি আপনি একা যেতে চান তাহলে যদি 4-5 জন হয় তাহলে খরচ কিন্তু কমবে। তবে একা গেলে কি হয়, আপনার মন মতন আপনি ঘুরতে পারবেন, মন মতন এখানে ওখানে ঘুরতে পারবেন। কিন্তু এজেন্সির মাধ্যমে গেলে আপনি এটা, যদি একা যান তাহলে একটু খরচ বেশি হলেও আপনি বিভিন্ন স্থানগুলো অনেক সুন্দর করে ঘুরে ঘুরে আসতে পারবেন। আর অনেক স্থান কিন্তু মোয়াল্লেমেরা সব জায়গায় কিন্তু ওরা নিয়ে যায় না। সেক্ষেত্রে যদি একা যান আপনি অনেক সুন্দরভাবে সব কিছু ঘুরে ঘুরে দেখতে পারবেন, অনেক সময় নিয়ে ঘুরতে পারবেন। কিন্তু মোয়াল্লেমের সাথে গেলে আপনাকে কিন্তু সময় দিবে না, বেশি ঘোরার কিন্তু সুযোগ আপনি পাবেন না। যদি আপনি ওমরা করার একটু চিন্তা করে থাকেন তাহলে কথাগুলো একটু ভেবেচিন্তে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি একা যাবেন কিংবা গ্রুপের সাথে যাবেন। তবে একা যদি আপনি যান তাহলে ঘোরাটাই অনেক ভালো ভালো স্থানগুলো আপনি নিজে নিজেই ঘুরতে পারবেন। আপনার মনের যে স্থানগুলো যাবেন বাংলাদেশ থেকে সবগুলো কিন্তু আপনি একটা কাগজে লিখিয়ে নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে ঘোরাঘুরার সুবিধা হয়, খরচ একটু বেশি হলেও কি আপনার মন মতন ঘুরতে পারবেন। তাছাড়া ওমরা করতে যান এবং ওমরা যারা করতে চান আশা আছে, অবশ্যই ভিডিও দেখে একটু লাইক এবং শেয়ার করবেন, এবং যারা নতুন আছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যে নতুন নতুন ভিডিও আমি ভালো ভালো ভিডিও দিতে পারি। উমরা করতে যাওয়ার আগে আপনি উমরার নিয়ম কানুনগুলো দেখে নেবেন, এবং বইয়ে কিনতে পাওয়া যায় কিংবা বিভিন্ন অ্যাপস আছে মোবাইলে, সেই অ্যাপসগুলো দিয়ে আপনি কিন্তু শিখতে পারবেন কিভাবে। যদি আপনি একা যান তাহলে এগুলো অবশ্যই নিয়ম কানুনগুলো শিখবেন, কোথায় কি করতে হবে, কোন নিয়মগুলো পালন করা লাগবে, তা না হলে উমরা হবে না। এইগুলো কিন্তু জানা খুব জরুরি। আপনি এত টাকা খরচ করে যদি আপনি উমরা করতে যান এবং সেখানে যদি সামান্য ভুলের কারণে উমরা না হয় তাহলে এর মতো ব্যর্থতা কিন্তু আর নেই। সেজন্য বড় একটা বিষয় হলো এটাই যে আপনি উমরা করতে যাচ্ছেন, কিন্তু কোনটা সামান্য ভুলের জন্য আপনার উমরাটা হবে না সেটা আপনাকে খেয়াল করতে হবে। অনেকেই উমরা করতে যান কিন্তু উমরার নিয়ম কানুন ভালোভাবে না শুনে বুঝে যান, সেক্ষেত্রে আপনাকে নিয়ম কানুনগুলো ফলো করতে হবে। আমি কিন্তু আমার গ্রুপের সাথে আমি গিয়েছিলাম এক মোয়াল্লেমের সাথে, আমরা 43 জন ছিলাম একসাথে। তা দেখছিলাম অনেকেই কিন্তু লাকিজ ভর্তি করে এখান থেকে পোশাকপাতি নিয়ে গেছিল। সে সময় ঠান্ডা ছিল কিন্তু ওইখানে ঠান্ডা লাগছিল না, কিন্তু বর্তমানে আমরা দেখি যে আসার সময় আমাদের পোশাক কিন্তু ভারী হয়ে যায়। তারপর চেষ্টা করবেন পোশাকপাতি কম নিয়ে যাওয়ার জন্য, কেন ওইখানে পোশাকপাতি আপনার নোংরা অনেকটা কম হয়, যেহেতু একটু পরিষ্কার পরিচ্ছন্ন অঞ্চল, সেখানে পোশাকপাতি অনেকটা নোংরা কম হয়, এবং সে কারণে পোশাকপাতি আপনি কম নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনি যখন ব্যাগে চলে আসবেন ওমরা শেষ করে, তখন কিন্তু লাগেজটা অনেক ভারী হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার চেষ্টা করবেন এইখান থেকে আপনি কম জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য। আর যারা গ্রুপে যাবেন সব তো আপনার মোয়াল্লেম এগুলো বলে দেবে, আর যারা একা একা যাবেন তারা কিন্তু অবশ্যই আপনি ওমরার নিয়ম কারণগুলো ইউটিউবে কিংবা হলো আপনি কোনো বই থেকে এগুলো সুন্দরভাবে নিয়ম কারণগুলো শিখে যাবেন, তাহলে আপনার উমরাটা সফলভাবে সুন্দরভাবে আপনি শেষ করতে পারবেন। মক্কা এবং মদিনার মতো সুন্দর জায়গা পৃথিবীর বুকে আর কোথাও নেই, যেটি আপনি যদি একটা বার আপনি মক্কায় মদিনায় যান টাকা খরচ করে, আপনার এত সুন্দর ভালো লাগাটা অনুভূতি যা ভাষা আমি প্রকাশ করতে পারবো না। তা আপনারা প্রথমে চেষ্টা করবেন, আপনারা যে বিভিন্ন জায়গায় ট্যুর দেন, কক্সবাজার এখান সেখান বিভিন্ন দেশে যে ট্যুরে আপনারা যান, সেইগুলো যদি আপনি না যেয়ে একটি বার যদি আপনি উমরাতে যান কি বড় হজে যান, একটা বার যদি আপনি মক্কা মদিনা একটি বার যদি আপনি দেখেন, তাহলে আপনার কিন্তু এত ভালো লাগার অনুভূতি তৈরি হবে আপনি বোঝাতে পারবেন না, যেটি আমি আমার এই ভিডিওতে আমি বলে বোঝাতে পারবো না। তা আপনারা চেষ্টা করবেন, বেশিতেই খরচ না, চেষ্টা করবেন জীবনে হলেও একবার মক্কামের মদিনা আপনি যদি দেখে আসতে পারেন। আমি দোয়া করি যারা আমার ভিডিওতে দেখবে আল্লাহ পাক যেন
সকলকে জীবনে হলো একটি বারের জন্য মক্কা মদিনা সফর করতে পারে, উমরা করতে পারে, সেই জন্য দোয়া করি। এবং আপনারা অবশ্যই আশা রাখবেন, অবশ্যই আপনারা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা অবশ্যই একদিন না একদিন মক্কা মদিনায় সফর করতে পারবেন, উমরা করতে পারবেন, বড় হজ করতে পারবেন। তাই চেষ্টা করবেন যেন আপনারা মক্কা মদিনায় এবং আল্লাহ পাকের যে নিদর্শনগুলো, আমরা কিন্তু ছোট থেকেই এই নিদর্শনগুলো ওয়াজ শুনে আসছি। তায়েব শহর, ওহুদ, হেরা, গোয়া, বিভিন্ন যে স্থানগুলো আমরা দেখে আসছি, সেইগুলো যেন আমরা ঘুরতে পারি, সেইগুলো যেন দেখতে পারি।